আসসালামু আলাইকুম। কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো চিকেন স্প্রিং রোল। যারা চিকেন স্প্রিং রোল খেতে পছন্দ করেন অথচ বানাতে পারেন না, এই রেসিপিটা তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। এই চিকেন স্প্রিং রোল খুবই ক্রিস্পি হয়, ইফতারের জন্য একটা ইউনিক রেসিপি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই চিকেন স্প্রিং রোলের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চিকেন স্প্রিং রোলের জন্য প্রথমে আমি সিটটা তৈরি করে নেব। তার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। এখানে আমার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়ান করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম রুটির ক্ষেত্রে আমরা আটা মাখি সেই রকম একটা ডো বানিয়ে নেব। আমি এখানে রুম টেম্পারেচার জল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আরেকটু ভালোভাবে সফট হয়ে যাবে। এখন ডোটার 10 মিনিট রেস্ট হয়ে গেছে, ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাতে করে একটু মথে নিচ্ছি, দিয়ে এটা থেকে আমি লেচি করে নেব। তার জন্য একটু রোল করে নিয়েছি যাতে লেচিগুলো এক সমান হয়। দিয়ে একটা ছুরি দিয়ে আমি এক সমান মাপের লেচিগুলো কেটে নিচ্ছি। তো আমি ছুরি দিয়ে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে করলে আপনার লেচিগুলো একদম এক সমান পারফেক্ট হবে। তো আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি। সবকটা এইভাবেই তৈরি করে নেব। এবার এখানে প্রথমে আমি একটা লেচি নিয়ে আমি লুচির মতো বেলে নিচ্ছি। খুবই ভালোভাবে বেলতে হবে যেন সব দিকটা সমানভাবে বেলা হয়, যেন মোটা পাতলা না হয়ে যায়। আমি এখানে 3টে লেচি নিয়ে প্রথমে বেলে নিচ্ছি। এখানে আমার 3টে লেচি লুচির মাপের বেলা হয়ে গেছে। এবার আমি 2টো লুচিতে অল্প অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এর উপরে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি 2টো লুচির উপরে ময়দা ছড়িয়ে নিচ্ছি, যে দুটোতে অয়েল ব্রাশ করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেলা লুচিগুলো এক সমান হয়। তো আমি এখানে প্রথমে যেটা অয়েল ব্রাশ করিনি সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটি যে লুচিটা সেটা আমি উল্টো দিক করে এইভাবে একটু হাতে করে চেপে দিচ্ছি, দিয়ে অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। আপনারা যদি এই 3টের বেশি দিয়েও করতে চান তাও করে নিতে পারেন। আমি এখানে 3টে লেচি দিয়ে এই রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে হালকা প্রেস করে এটাকে একটা রুটি শেপে বেলে নিয়েছি। এবার আমি এটাকে হালকা করে সেঁকে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে আমি 2 পিঠটা হালকা করে সেঁকে নেব। এখনই দেখছেন বন্ধুরা সিটগুলো আলাদা হতে চালু হয়ে গেছে। এবার আমি এই রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তুলে নেব। এবার আমি সিটগুলোকে একে অপরের সাথে আলাদা করে নিচ্ছি। দেখুন কত সহজেই আলাদা হয়ে যাচ্ছে। সিটগুলো খুবই পাতলা পাতলা তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এইভাবে সিটগুলো তৈরি করলে একদম পারফেক্ট তৈরি হয়। এবং সিটগুলো কতটা পাতলা হয়েছে এবং খুবই নরম এই সিটগুলো। আপনারা যদি এই সিটগুলো একটা সুতির কাপড়ের মধ্যে চাপা দিয়ে রেখে দেন বেশ অনেকক্ষণ নরম থাকে। তো আমি এইভাবেই প্রত্যেকটা সিট তৈরি করে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল, তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুবই অল্প পরিমাণ রসুন কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার আদা আর রসুনটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি, খুবই কম তেলেই এই স্টাফিংটা তৈরি করব। আমি আদা রসুনটাকে হালকা করে এখানে ভেজে নিচ্ছি। এখানে আদা আর রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ চিকেন। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে অল্প আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি।
এখানে চিকেনটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে এসে যায়। তো এখানে চিকেনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজি অ্যাড করছি। এখানে আমি অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। নিয়েছি আমি 3 রকমের ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন। এগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনারা একটু পাতলা করেও কেটে নিতে পারবেন। আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে 1 মিনিট মতো এই সমস্ত সবজিগুলোকে নেড়ে হালকা করে ভেজে নেব। তো বেশি কুকড করলে চলবে না, সবজিগুলো যদি গলে যায় এই স্প্রিং রোলগুলো খেতে ভালো লাগবে না। সবজির মধ্যে থাকা ক্রাঞ্চনেসটা থাকলেই স্প্রিং রোলটা খেতে খুবই ভালো লাগবে, তাই 1 মিনিট মতো আমি এটাকে হালকা করে ভেজে নেব। এখানে আমার 1 মিনিট মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা অ্যাড করছি। আমি এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 টেবিল স্পুন, দিচ্ছি 2 চামচ টমেটো সস, আপনারা রেড চিলি সসটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 2 চামচ ভিনিগার, দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চামচ গোল গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট উল্টে পাল্টে কুক করে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে। এখানে আমার স্টাফিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে অল্প পরিমাণ ময়দা নিচ্ছি, তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এখানে আমার ময়দার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা এখানে শিট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা। আমি এখানে 2 চামচ স্টাফিং দিয়ে দিলাম। দিয়ে এইভাবে প্রথমে ফোল্ড করে নিয়ে 2 প্রান্তটা এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দিয়ে আবারও ফোল্ড করে নিয়ে যে আমি ময়দার পেস্টটা বানিয়েছি সেটা শেষ প্রান্তে এইভাবে লাগিয়ে দিলে আর এই রোলটা খোলার সম্ভাবনা থাকে না, খুব ভালোভাবে আটকে যায়। এইভাবেই আমি সব কটা রোল বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল হালকা গরম করে নিয়েছি। এবার একটি একটি করে রোল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে রোলের উপরের স্তরটা খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, রোলটা খেতে মোটেও ভালো লাগবে না। লো ফ্লেমেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিলে এই রোলটা খুবই ক্রিস্পি তৈরি হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে এই রোলগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, একটি রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এখন রোলগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে এই রোলগুলোকে ভেজে নিতে হয়। তো আমি এখানে উল্টে পাল্টে সব কটা রোল ভেজে নিয়েছি, রোলগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমার সবকটা স্প্রিং রোল তৈরি করা হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত হয়। যেরকম দোকানে কিনতে পাওয়া যায় চিকেন স্প্রিং রোল, এর টেস্ট ঠিক সেই রকম হয়, খুবই ক্রিস্পি হয়, ভিতরে স্টাফিংয়ে খুব সুন্দর টেস্ট আসে, খেতে দুর্দান্ত লাগে। ইফতারের সময় এই রকম রেসিপি অবশ্যই ট্রাই করুন। আর বন্ধুরা, আপনাদেরকে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন এই চিকেন স্প্রিং রোলটা কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরটা দেখাই, দেখুন কতটা স্টাফিংয়ে ভরপুর। এই স্প্রিং রোলটি খেতে খুবই মজার হয়। তো বন্ধুরা, অবশ্যই ইফতারে এই রকম রেসিপি ট্রাই করুন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।